ব্যাকরণ পাঠ 15-র ক। মুদারের পূর্বে লান যুক্ত বর্ণের ক্রিয়া। এই পাঠে আমরা 3 অক্ষরের ক্রিয়াগুলোর অটুট এবং দুর্বল এর পূর্বে লানের ব্যবহার শিখব। আর লানটা মুদারের পূর্বে ব্যবহার হয়। এই লান হাতুড়ির মতো কাজ করে। আমরা এর আগের পাঠে দেখেছি যে এই লাম এসে কি করে দিয়েছে, পেশকে পিটিয়ে কি করে দিয়েছে, ফাথা দেশকে করে পিটিয়ে দিয়েছে, ফাথা করে দিয়েছে। হুম। জি। এবং এটা ওই যে আমরা যেটা বললাম যে ইয়াফআলুনা তাফআলুনা, 7 জায়গাতে নুনে এরাবি বিলুপ্ত হয়ে গেছে। হুম। 2 জায়গাতে নুনটা অক্ষত থেকেছে। 5 জায়গাতে মানে নসব হয়েছে, জবর হয়েছে, ফাথা হয়েছে। এটা হচ্ছে লানের মানে কাজ আর কি। তা বুঝছো যে লানটা 5 জায়গাতে হুম, নসব দেয়, ফাথা দেয়। 7 জায়গাতে নুনে এরাবিকে বিলুপ্ত করে দেয়। আর 2 জায়গাতে নুনটাকে অক্ষত রাখে। যেমন ইয়াফআলু লাই ইয়াফআলা, ইয়াফআলুনা লাই ইয়াফআলু, তাফআলু লান তাফআলা, তাফআলুনা লান তাফআলু, আফআলু লান আফআলা, নাফআলু লান নাফআলা। যেমন কোরআনের মধ্যে আছে যে ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু। ফাইল্লাম তাফআলু, এখানে লামটা হচ্ছে লামে জাজেমা। আর এখানে লানটা হচ্ছে লানে নাসিবা। ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নাসবির, ছিল কি নাসবিরু ছিল। এই হুম। লান আসার কারণে ওই লানটা এখানে হাতুড়ির কাজ করেছে। ওই পেজটাকে পিটিয়ে পিটিয়ে সমান করে ফেলেছে। পরে এটা জবর হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমরা বলেছিলে হে মুসা যে আমরা কখনোই একই ধরনের খাবারে ধৈর্য ধারণ করব না। লান নাসবির, আমরা কখনোই না ধৈর্য ধারণ করব না আলা তোআমি ওয়াহিদিন। ওই যে সেই এটা ওই কাদের ঘটনা এটা, একই ধরনের খাবার। হ্যাঁ, মান্না ওয়াস সালওয়া। বনি ইসরায়েলদের ঘটনা। হ্যাঁ, তাহলে এখানে কি হলো যে তো আমরা একই খাবার খাবো না, তো এখানে মূলত লান দিয়ে নেভার, কখনোই না, এই ধরনের অর্থ দেওয়া হয়েছে। আর ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না করো, ওয়ালান তাফআলু, তোমরা কখনোই করতে সক্ষম হবে না। আমরা এখন আরো 3 অক্ষরে অটুট ক্রিয়াটি নিই, যেমন ইয়াসমাউ লাই ইয়াসমা, ইয়াসমাউনা লাই ইয়াসমাউ, তাসমাউ লান তাসমা, আসমাউ লান আসমা, নাসমাউ লান নাসমা, তাসমাউনা লান তাসমাউ। আচ্ছা, এরপর আসুন আমরা 3 অক্ষরের দুর্বল ক্রিয়া দেখি। কলা ইয়াকুলু, আসলে মূলত ছিল ইয়াকুবুলু। কি ছিল? ইয়াকুবুলু। ইয়াকুবুলু। এখানে তালিল হয়েছে, তালিল হয়ে ইয়াকুলু হয়েছে, ইয়াকুলু হয়ে গেছে। তাহলে লাই ইয়াকুলা, লাই ইয়াকুলু, লান তাকুলা, ওই তাকুলু লান তাকুলা, আকুলু লান আকুলা, নাকুলু লান নাকুলা। তাহলে লান আসলে 5 জায়গাতে কি হবে, জবর হবে। 7 জায়গাতে নুন পড়ে যাবে, আর 2 জায়গাতে নুনটা অক্ষত থাকবে। তাহলে আন লান এর জন্য কোরআনের উদাহরণ হচ্ছে যেমন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু। হুম, আহাসিবান নাস, মানুষ কি মনে করে আন ইউতরাকু, তারা কি হবে, অব্যাহতি পাবে। আন ইয়াকুলু, কি বলে, আমান্না, যে আমরা ঈমান এনেছি, এইটা বলেই কি তারা অব্যাহতি পাবে? তার মানে আমরা কি মনে করব যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহকে মানি, আল্লাহকে এক হিসেবে মানি, রসুলকে মানি, তাহলে আমরা এতটুকু কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে? সেটাই বলছে।
ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে কোনো প্রকার পরীক্ষা করা হবে না। অর্থাৎ তোমাকে আমি সময় দিয়েছিলাম, তোমাকে আমি দীর্ঘ জীবন দিয়েছিলাম, তোমাকে আমি আয় রোজগারের ব্যবস্থা করেছিলাম, রুটি রোজগারের ব্যবস্থা দিয়েছিলাম। তুমি শুধু আমার উপর ঈমান এনেই ক্ষান্ত হয়েছিলে, তুমি আমার কোনো নির্দেশনাকে ফলো করনি। আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা করবেন যে তার কোনো নেক আমল আছে কিনা, বদ আমল আছে কিনা, তারপরে অন্য। ওয়ান্না জনান্না আল্লান তাকুল আল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাজিবা। ওয়ান্না জনান্না, জন্না ইয়াজুন্নু মানে ধারণা করা। ওয়ান্না জনান্না, আমরা ধারণা করতাম বা মনে করতাম, আল্লান তাকুল আল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাজিবা, মানুষ এবং জিন কখনোই আল্লাহ সম্পর্কে কি করে না, মিথ্যা বলে না। এটা আমার ধারণা ছিল আমাদের। ওয়ান্না জনান্না আল্লান তাকুলা, আন লান তাকুলা, এখানে আনটা আসে মাজদারিয়া, বলা, মানে মানুষ আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা কথা বলা। তাকুলা কলা ইয়াকুলু, ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাজিবা, কি বলবে, মিথ্যা বলবে। এটা আমার কখনো ধারণাই ছিল না। জিন কখনো আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা বলতে পারে না। আচ্ছা, তারপরে হলো আমরা এখন চলে যাব দুর্বল ক্রিয়া। আতা ইয়াতি, এখানেও ইয়াতি ইউ ছিল, কিন্তু লান আসার কারণে লান ইয়াতিয়া হয়েছে। লান ইয়াতু, লান তাতিয়া, লান তাতু, লান আতিয়া, লান নাতিয়া। এখানেও একই নিয়ম, 5 জায়গাতে নসব ফাতা হবে, 7 জায়গাতে নুনটা পড়ে যাবে, আর 2 জায়গাতে নুনটা অক্ষত থাকবে। কোরআনে উদাহরণ, আল হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক। এখানে আন এসে তিয়া দিয়েছে, দেখেন এখানে আন এসে কি দিয়েছে, ইয়ার উপরে জবর দিয়েছে। তাহলে অর্থ কি হচ্ছে, হালিয়ান জুরুনা ইন্তিজার। এখানে তো আসলে অর্থ মনে হয় ভুল হয়েছে, অপেক্ষা করার অর্থ হবে না সম্ভবত। এই অপেক্ষা করার রূপকর্তা হতে পারে, কিন্তু শাব্দিক অর্থ হবে দৃষ্টি দেয়া, নজর দেয়া, লক্ষ্য করা, লক্ষ্য করা। লক্ষ্য করা। কিন্তু এখানে লিখেছে তারা কি অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে, তাকিয়ে থাকবে, তারা কি তাকিয়ে আছে, এইভাবে অর্থ করলে ভালো হতো। এখানে অপেক্ষা করার অর্থ হলে তাহলে ইয়ান্তাজিরুনা হতো। তাহলে হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক, তারা কি মানে দৃষ্টিপাত করছে বা তাকিয়ে আছে বা তাকাচ্ছে, ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু, যে তাদের কাছে ফেরেশতারা আসবে, এই জন্য তারা তাকিয়ে আছে, তাকাচ্ছে। তাতিয়া, এখানে এটা হচ্ছে ফেমিনিন, ফেমিনিন ভার্ব। কারণ কি, মালায়েকাতু শব্দটা কি, ফেমিনিন, মুয়ান্নাস, মুয়ান্নাস, হ্যাঁ। মুয়ান্নাস, আর এখানে মালায়েকাতাই মূলত ফাইল, আর হুমটা হলো এখানে মাফুল। আও অথবা, ইয়াতিয়া রব্বুকা, কিংবা তাদের ধারণা যে তাদের রব আগমন করবে তাদের কাছে। আও ইয়াতিয়া রব্বুকা, তোমাদের রব আসবে, এইদিকে তোমরা তাকিয়ে আছো, তারা তাকিয়ে আছে, তাকাচ্ছে। এখানে ওইভাবে রূপক অর্থে অপেক্ষা বলা যায় সেই হিসেবে। আও ইয়াতিয়া বাদু আয়াতি রব্বিক, নাকি আপনার পালনকর্তার কোনো নির্দেশ, আয়াত মানে নিদর্শন, রব্বিকা এখানে আবার লেগেছে নির্দেশ, অর্থটা আসলে মনে হয় ঠিক হয়নি না। এখানে আয়াত মানে নিদর্শন, নির্দেশ তো আর হয় না। বাদু আয়াত, কিছু নিদর্শন, রব্বুকা তোমার রবের। তাহলে এখানে প্রথম হচ্ছে ফেরেশতা আসবে, এই দিকে তারা তাকিয়ে আছে, তাকাচ্ছে যে কখন ফেরেশতা আসবে। আও ইয়াতিয়া রব্বুকা, অথবা রব নিজেই আসবেন, তোমাদের রব সেই দিকে তাকিয়ে আছে। আও অথবা আসবে কে, তোমাদের রবের কিছু নিদর্শন আসবে, অর্থাৎ কিছু নিদর্শন দেখে তোমরা কি করবে, তোমাদের মনের পরিবর্তন ঘটবে।
তাহলে তারা কি অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন, অথবা আপনার পালনকর্তার কোনো নির্দেশটা তো কোনোভাবেই হয় না, অপেক্ষাটা মেনে নেওয়া যায়। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। ও আচ্ছা, তারপরে হচ্ছে 15 খ। কয়টা আছে আর? ওরে বাবা, এই 15 4টা আছে। এটা তো রমজানের আগে শেষ করতে হবে, তাহলে আরেকটা পড়ি আজকে আমরা নাকি? হুম? রমজান কয়দিন আছে আর? রমজানের এই রুটিনটা তো করার এই দরকার। মাসটা, হুম। এই মাসটাই যে আজকে শনি রবিবার তো। সপ্তাহ যাচ্ছে যাচ্ছে কয় তারিখে চলে যাচ্ছে এই সপ্তাহ? 6-7 তারিখে না? আর 26 তারিখ, 26 দিন আছে আর স্যার। কয়টা সপ্তাহ পাবো আমরা? আরে 3 শনি রবিবার সপ্তাহ, তো, একটা দুইটা তিনটা সপ্তাহ পাবেন। 3টা পাবেন 3টা স্যার, সপ্তাহ। 3টা লেসন বাকি পাবেন। আছে কয়টা দেখি? লেসন রমজানে এটা টেনে নিয়ে যাওয়া যাবে না, রমজানের আগে শেষ করে দিতে হবে। আর 3টাই বাকি আছে মনে হয় ওস্তাদ জি। 3টে বাকি আছে, তাহলে তো পড়ার দরকার নেই অতিরিক্ত একটা, ঠিক না? না না না, জি। এই তো গ ঘ এই 3টা বাকি আছে, এই 3 সপ্তাহে ইনশাআল্লাহ। সপ্তাহে 3টে দিয়েই তাও তো রমজানের তাও আগে তো না হয়ে শেষ যাবে, করতে মানে হবে।